নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর যারা অহেতুক কথাবার্তা বলতো আমরা তাদের সঙ্গে চলতাম, মিথ্যা কথা বলতো তাদেরকে বন্ধু বানাতাম। বড় বড় মাইক নিয়ে সামনে বিশাল বড় বড় স্টেজ তৈরি করে গীবতের ফুলঝুরি ঝাড়তো, আমরা সেই দল করতাম। গীবত ছাড়া কোনো জনসভা নাই, আছে না? গীবত ছাড়া কোনো জনসভা নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অহেতুক কথা বলতো, অহেতুক সময় নষ্ট করত, আমরা ওই লোকগুলোর সাথেই চলতাম। এরকম সমাজে আছে? নাই মনে হয়, আছে। আপনি চিন্তা করেন গভীরভাবে, কোন লোকগুলোর সঙ্গে আপনি চলেন যারা এখন মোবাইলটাকে জুয়ার আসর বানিয়েছে। কথা ঠিক কিনা? আমি বলেছিলাম দুনিয়ার মানুষ কখনো স্বাধীন হতে পারে না, তারা যতই স্বাধীনতা বলুক না কেন, স্বাধীনতা নাই। যে ব্যক্তি মদ পান করে, মদ খাইতে দেরি হলে ব্যক্তিকে তাকে নিজেকে তাড়া করে মদ খাওয়ার জন্য। কথা ঠিক কিনা? এই মদের নেশায় তাকে তা বারবার তাড়া করে, কোথায় মদ পাওয়া যাবে, কোথায় মদ পাওয়া যাবে। মদের জন্য ব্যক্তি বেকুল হয়ে যায়, পাগল হয়ে যায়। কথা ঠিক না? তাহলে মদের কাছে ওই ব্যক্তিটা বন্দী হয়ে গেছে, মদের কাছে ব্যক্তিটা বন্দী, মদ ছাড়া চলতে পারে না। তার মানে মদ ছাড়া সে স্বাধীন নয়। এরপরে ওই মানুষটা যদি একজন মানুষ গাঁজা সেবন করে, গাঁজা সেবন করতে করতে যখন অনেক বড় পর্যায়ে চলে যায়, ওই মানুষটা তখন গাঁজা ছাড়া থাকতে পারে না। আছে না নাই? তাহলে গাঁজার কাছে মানুষটা বন্দী হয়ে গেছে। মানুষটা কি স্বাধীনতা থাকলো? মানুষটার স্বাধীনতা নাই। মোট কথা, নেশার জগতে যারা ঢুকেছে, নেশা তাকে বারবার তাড়া করে, কিন্তু নেশার কাছে মানুষটা বন্দী হয়ে গেছে। নেশা ছাড়া সে কিছুতেই বাঁচতে পারে না। কথা ঠিক না? নেশার কাছে বন্দী হয়ে গেছে, এই মানুষটা নেশার কাছে স্বাধীন নয়। এইভাবে আপনি যদি সময়ের দিকে তাকান, অহেতুক সময় যারা নষ্ট করে মোবাইলের মধ্যে বিভিন্ন জুয়া খেলে, দেখবেন জুয়া খেলা ছাড়া ব্যক্তির সময় কাটে না। আছে না নাই? জুয়া খেলা ছাড়া ব্যক্তির সময় কাটে না। ওই ব্যক্তি সময়ের কাছে বন্দী হয়ে গেছে। এই গেল সময়ের কথা, মদের কথা, জুয়ার কথা। বেশি দূরে যেতে হবে না, আপনার হাতের যে মোবাইলটা আছে, মানুষ এত অসহায় হয়ে গেছে দেখেন, মোবাইলের মধ্যে মাত্র 1 ঘন্টা যদি নেট কানেকশন না থাকে, মনে হয় তামাম দুনিয়া অচল হয়ে যায়। নেটের কাছে মানুষ বন্দী, ইন্টারনেটের কাছে কি মানুষ কি বন্দী হয়ে গেছে। আপনি স্বাধীনতা আছে? এখন এমন একটা কাজ করতেছেন, এই মুহূর্তে নেট না, মাথা খারাপ হবে কিনা? মাথা খারাপ হবে না? সাধারণ নাটক দেখে বা বিভিন্ন কিছু যখন তারা দেখে, নেট যদি না থাকে রাগ হবে না? অনেকে মোবাইল আসার দেয়, কারেন্ট যাওয়ার সময় পাইল না। আছে না নাই? মানুষটা ইন্টারনেটের কাছে বন্দী হয়ে গেছে, স্বাধীন নয়। 1 ঘন্টা ইন্টারনেট না থাকলে ওই মানুষটা অচল। ইন্টারনেট তাকে কবজা করে নিছে। এক সময় কারেন্ট ছিল না, কোনো সমস্যা ছিল না, হাত পাকার কদর ছিল। মানুষ গ্রামে গঞ্জে তেল কূপে ব্যবহার করত, হাত পাকা ব্যবহার করত।
এখন কারেন্ট যদি আধা ঘন্টা না থাকে মনে হয় দেশটা অচল হয়ে যায়। কারেন্টের কাছে মানুষ বন্দী, কারেন্টের কাছে মানুষ কি স্বাধীনতা আছে? কথা বলে, আপনি কোথাও না কোথাও কারো না কারো কাছে বন্দী, বুঝতে হবে। এই জন্য রব্বুল আলামিন ওই সূরা, তোমরা দুর্বলের পিছনে দৌড়াও, যে জিনিসের পিছনে দৌড়াও সেটাও দুর্বল, যারা দৌড়ে তারাও দুর্বল, কিন্তু তোমরা সবলের পিছনে দৌড়াও না। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সবলের পিছনে দৌড়াবো কেমনে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তোমার উপকরণগুলো সৃষ্টি করেছে, তোমার যা দরকার তা সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করো। ওই আল্লাহর ইবাদত যদি তুমি করতে পারো, তুমি কখনোই দুর্বল হবে না, তুমি হবা সবল। তুমি কি? তুমি হবা সবল। আল্লাহ পথ দেখায় দিচ্ছে আপনাকে, আপনার কারাগার থেকে আল্লাহ আপনাকে উঠাইতে চাচ্ছে। বর্তমান মানুষ এতটাই বন্দী, এই একটা মোবাইল, চিন্তা করে এইটার যে মূল্য, একটা মানুষের জীবনের এই মূল্য এখন আর না। কথাটা অন্যভাবে নিবেন না, বোঝার জন্য বলছি। এই মোবাইলটার যে মূল্য এখন একটা জীবনের মূল্য এরকমটা নাই। কেন জানেন? ওই যে বলছি, আমার নিজের কারাগারে আমি নিজেই বন্দী। কোরআনুল কারীম শুরু হয়েছে, নাজিল হয়েছে কি দিয়ে বলেন তো? ইকরা। কি দিয়ে? কোরআনুল কারীমের নাজিলের প্রথম আয়াত কি বলে? ইকরা। সূরা আলার প্রথম 5 লাইন, 5টি আয়াত। শুরু ইকরা, কোরআন নাজিলের শেষ অধ্যায়, শেষ আয়াতটা কি? কোরআন নাজিলের শেষ আয়াত। তাহলে শুরু হলো কি দিয়ে? জোরে বলে, সকলে বলে ইকরা। এটা দিয়ে কোরআন নাজিলের শুরু, প্রথম শুরু হয়েছে ইকরা দিয়ে, সূরা ফাতিহা দিয়ে না। আর শেষ হয়েছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত দিয়ে কোরআন নাজিল সমাপ্তি করেছে। কোন সূরা? কত নম্বর আয়াত? সূরা বাকারার 281তম নম্বর আয়াতটি দিয়ে কোরআন নাজিল সমাপ্তি হয়েছে। এই আয়াতের পরে মুফাসসিরিনে কেরাম এবং সাহাবায়ে কেরামের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 দিন দুনিয়াতে ছিলেন। কয়দিন? এই আয়াতটি নাজিল শেষ হওয়ার 9 দিন পরেই তিনি দুনিয়া থেকে স্থান পরিবর্তন করছেন। তাহলে শুরু আয়াতটা পাইলাম ইকরা, সূরা আলা প্রথম 5 লাইন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর শেষ করেছেন সূরা বাকারা 281 নম্বর আয়াত। তাহলে আল্লাহ শুরুতেই বললেন পড়ো, আর শেষ কথাটা আল্লাহ কি বলে সমাপ্তি করলেন দুনিয়াবাসীর জন্য, এই জিনিসটা জানো। এক। দ্বিতীয় কথা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই শব্দটা আপনারা কি জানেন? কুল্লু নাফসিন, জোরে বলে, যায়িকাতুল মাউত অর্থ কি? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে।
আল্লাহ তাআলা এই কুল্লু নাফসিন দিয়ে অনেকগুলো আয়াত নিয়ে আসছে। তার মধ্যে 200 সূরা বাকারার 281 নম্বর আয়াতেও কুল্লু নাফসিন এই শব্দটা আছে। কিন্তু আমি এই আলোচনাটা নিয়ে আসার পিছনে কারণ, যে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মহাসত্য, এটা একেবারে চিরন্ত সত্য। পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে তাই মৃত্যুবরণ করবে। কিন্তু এই কথাটার পাশাপাশি আল্লাহ এই কুল্লু নাফসিন আল্লাহ কেন ব্যবহার করছেন, কোন কোন জায়গায় আল্লাহ ব্যবহার করলেন, এটা ব্যবহার করে মানুষকে আল্লাহ কি মেসেজ দিতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন। এই জন্য আমি সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতেও আছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। আমার আলোচনার মূল আয়াত ছিল এটা, ছোট্ট আয়াত, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। আল্লাহ যে ছোট ছোট কথাগুলো দিয়ে মানুষকে কি বুঝাচ্ছেন, এই আয়াতের আলোকে আজকে আলোচনার বিষয় হলো মানুষ নিজেই কারাগার সৃষ্টি করে নিজেই তার কারাগারে বন্দী। বলেন তো কি বলছি? মানুষ নিজেই কারাগার তৈরি করে সেই কারাগারে নিজেই বন্দী। আলোচনার বিষয় হলো এটা, মানুষ নিজেই কারাগার তৈরি করে নিজেই সেই কারাগারে কি বন্দী। মনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যে আয়াতটা শুনলেন এটা কোরআনুল কারীমের শেষ নাজিলকৃত আয়াত। এটা দিয়ে আল্লাহ সমাপ্তি করছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই শেষ সমাপ্তির আয়াতে কি বোঝাতে চাচ্ছেন? দুনিয়াবাসীর জন্য সমাপ্তি ঘোষণা করলেন যে আয়াতটা দিয়া, ওই আয়াত দিয়ে আল্লাহ কোরআন নাজিল সমাপ্তি করলেন, রাসূলের মুজিজা শেষ করলেন, দুনিয়াবাসীর জন্য রহমতের সমাপ্তি শেষ করে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা সেই দিনকে ভয় করো। এক নম্বরে এই আয়াতের প্রথম আলোকের কথা হলো তোমরা সেই দিনটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ এখানে বললেন না যে আমাকে ভয় করো। কোন দিনটাকে ভয় করতে বলছে? কিয়ামতের দিন। বলেন, জবান খোলে, কিয়ামতের দিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনটাকে ভয় করো। এক ভয়ের কথা আসছে এই আয়াতে, যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে। যখন আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব, সেই দিনটাকে আল্লাহ ভয় করতে বললেন। সুম্মা তুওয়াফফা, অতঃপর প্রত্যেক ব্যক্তি পরিপূর্ণরূপে তার প্রাপ্য দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে তার প্রাপ্য কি হবে? দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ আমাদেরকে কি দিবে? এক, কিয়ামতের ময়দানে ভয় করতে বললেন। দুই, এরপর আল্লাহ বলেন যে কারো প্রতি জুলুম করা
হবে না। যে যতটুকু প্রাপ্য আল্লাহ তাকে ততটুকুই দিবেন, কেউ কমও পাবে না, কেউ বেশিও পাবে না। কিন্তু বড় সমস্যা হলো আজকে আমরা স্বাধীনতার নামে যা করি, আসলেই কি বাস্তবে মানুষ স্বাধীন? বলেন তো, মানুষ স্বাধীন? মানুষ স্বাধীন না। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ, নাকি আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয়, একজন মানুষ যখন দুনিয়ার আদালতে আত্মসমর্পণ করে তখন তার নিজের বলতে কি আর কিছু থাকে? কথা বোঝেন নাই মনে হয়। একজন মানুষ যখন আত্মসমর্পণ করে আদালতে, তখন তার নিজের বলতে আর কিছু থাকে? থাকে না। তখন সে আদালতের যখন দ্বারস্থ হয়, সমর্পণ করে নিজেকে, আদালত যা রায় দেয় তাকে মেনে নিতে হয়। আমার ভাইরা, এই কথা কেন বললাম? রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। এটা একটা বিস্ময়কর আয়াত, সূরা হজের 73 নম্বর আয়াত। কত নম্বর? 73 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি তোমাদেরকে কিছু মেসাল, কিছু উপমা দেই, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। কে বলছে কথা? আল্লাহ। আমি তোমাদেরকে কিছু মেসাল দেই, কিছু যুক্তি দেই, কিছু উদাহরণ দেই, তোমরা সেগুলাকে খুব মনোযোগ সহকারে শোনো। কি সেটা? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, আল্লাহকে বাদ দিয়ে যাদের পিছনে তোমরা ছোট, আল্লাহর বিধানকে বিধানগুলি দেখায়া যাদের পিছনে দৌড়াও, তারা একটি মাছিও সৃষ্টি করতে পারে না। কি সৃষ্টি করতে পারে না? একটি মাছিও সৃষ্টি করতে পারে না। একটি মাছিও তারা তাড়াইতে পারে না। আল্লাহ মাছির উপমা কেন দিলেন? কোরআনের মধ্যে মাছির কথা আছে। কারণ মাছি যদি আপনার চোখের সামনে কোনো খাবারের উপরে পড়ে, আপনার বিরক্ত লাগে। মাছি বড় ক্রিটিক্যাল এক প্রাণী। মাছি মানুষকে বিরক্ত করে সবচাইতে বেশি। কথা বোঝেন? ছোট্ট একটা প্রাণী, নাকের মধ্যে পড়ে ঘুম ভেঙে যায়, কপালে পড়ে ঘুম ভেঙে যায়, খাবারে পড়লে মানুষের খাবারটা নষ্ট করে দেয়। আছে না নাই? আল্লাহ বলেন, এমন একটা মাছিও দুনিয়ার মানুষ কেন, তোমরা যাদেরকে আমি আল্লাহ ছাড়া ডাকো, যাদের পিছনে দৌড়াও, তারা একটা মাছিও কোনোদিন সৃষ্টি করতে পারে না। পারে? আলোচনার পয়েন্টগুলো বুঝবেন, তারা পারে না। ও দুনিয়ার মানুষ, যারা ওই মূর্তিগুলোর সামনে, মানুষ নামের মূর্তিগুলোকে যারা খোদা মনে করে,
বলবেন হুজুর মানুষ নামের মূর্তি আবার কেমন করে হলো? যখন যে দলের লিডার বড় হয়, ক্ষমতা পায়, তখন ওই দলের মূর্তি খোদা সেজে যায়। কি সেজে যায়? খোদা সেজে যায়। আপনার আব্বা যদি, জন্মদাতা পিতা যদি একটা কথা বলে সেটা মানে না, কিন্তু দলের নেতা যদি একটা কথা বলে সেটা কখনো বাদ দেয় না। বাপের থেকে নেতা বড় আছে না? কথা বলে বাপের থেকে নেতা বড়। আল্লাহ জন্য বললেন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের পিছনে দৌড়াও তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। আপনি মাছির কথাটা আলাদা রাখেন। আল্লাহ বলেন হাদা খালকুল্লাহ, সূরা লোকমান। আল্লাহ বলেন হাদা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। দুনিয়ার মানুষ অসংখ্য চাউল খাও, বস্তা বস্তা চাউল কিনে নিয়ে এসে রান্না করে খাও, চিকন চিকন চাউলগুলো, দামি দামি চাউলগুলো এনে খাও। ও দুনিয়ার মানুষ, এক মুঠো ভাত যখন খাও তোমার গণনায় নাই এক মুষ্টি ভাতের মধ্যে কতগুলো চাউলের প্রয়োজন আছে নাকি? কোনদিন গণলেন না? এক পোয়া চাউল কয়টা চাউল? এক পোয়া হয়। 100 গ্রাম চাউল, 100 গ্রামে কয়টা চাউল হয়? 50 গ্রামে কয়টা চাউল হয়? কোনদিন গড়লেন না। যদি আপনি একজন মাঠের কৃষক হন, ক্ষেত খামারের শ্রমিক মানুষ হন, আপনার গায়ের যদি ঘাম জড়ানো শ্রম আপনি করেন, এক গামলা ভাত খান, ইলিশ মাছের ঝোল লাগে না, ট্যাংরা মাছের ঝোল লাগে না, দামি দামি মাছ লাগে না, মাত্র 2টা শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ দিয়া, লবণ দিয়া আপনি এক গামলা ভাত এক চুটকিতে খায়া যান, কোনো হিসাব না। স্বামী গেছে খেতে কাজ করতে, কালকে বাজার করতে পারে নাই, বউ চিন্তায় পড়ে গেছে, কালকে বাজার করলো না, আজকে ভাত কি দিয়ে নিয়ে যাও? ওই 2টা 3টা মনে করেন কাঁঠালের বিচি আছে, এক জায়গায় চিপে ফালায় রাখছি, 2টা কাঁঠালের বিচি নিয়ে আসলো, ভাজি করলো খোলার ভিতরে, এরপরে 2টা শুকনা মরিচ ভাজলো, ভাজে ওই কাঁচা মরিচ, ওই কাঁঠালের বিচি আর শুকনা মরিচ, এক গামলা ভাত। মেলামাইনের প্লেটে কথা বলে, যারা ক্ষেত খামারে কাজ করে মেলামাইনের প্লেটে ভাত নিয়ে যায়। কিসে নিয়ে যায়? গামলায় নিয়ে যায়। লুঙ্গি দিয়ে পেঁচায়া, গামছা দিয়ে পেঁচায় গামলায় নিচ্ছে, হাতে একটা জগ, 2টা কাঁঠালের বিচি, 2টা শুকনো মরিচ, পাশে একটু লবণ নিয়ে ওই ক্ষেতের মধ্যে গেছি, যায়া স্বামীকে ডাক দিয়ে বলছে বসো, ভাত কয়টা খায়া নাও। কেদা সেদা মাখা, পুরো শরীর কেদায় ভরা, তারপরও আল্লাহর বান্দা ওই আইলের মধ্যে বসে ওখানে এক গামলা ভাত 3 মিনিটে খাবার খায়া বিশাল এক দেবু। তাও কি আপনি গেলাসে পানি খান, উনি গেলাসে খায় না, জগ পুরেটাই মুখে ঢক ঢক করে পানি খায়া আল্লাহ শুকরিয়া আদায় করি। বউকে বলতেছে যাও এগুলা নিয়ে আর একটু কাজ আছে, এটি শেষ করি তারপরে যাই। বিশ্বাস করেন কোনো গ্যাস্ট্রিক নাই, কোনো ট্রাবল নাই, কোনো ঝামেলা নেই, রুচির কোনোই কমতি নেই, বরঞ্চ সুরুচি। কথা বোঝেন? আর আমরা রুচির জন্য ওষুধ খাইতে খাইতে শেষ, এরপরে মনে করেন গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে শেষ। আছে না? ও মুসলমান, কেন এই কথা বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে বাদ দিয়া যাদের পিছনে তুমি দৌড়াও, ওই মানুষগুলো কিছুই সৃষ্টি করতে পারে না। অসংখ্য চাউল খাইলাম, 25 কেজি চাউলের বস্তা 10 দিনে সাবার হয়ে যায়, 15 দিনে সাবার হয়ে যায়। কতগুলো জীবনের চাউল খেলে একটা দিন তুমি গণলা না। একটা চাউল তুমি হাতের মধ্যে নাও নিয়া, তুমি যদি একটা বার ভাবো এই চাউলটা কোথায় তৈরি হয়েছে, এই চাউলটা কোন ক্ষেতের চাউল, আমার সামনে চলে আসছে আমার খাদ্যের জন্য। আল্লাহ বলেন
দুনিয়ার মানুষ অনেক কিছু তৈরি করতে পারবে, চাউলের মতো চাউল তৈরি করতে পারবে, সেটা হলো প্লাস্টিকের। কিন্তু আমি আল্লাহ যে ধান গাছ থেকে চাউলটা বাহির করলাম, তাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানের মাথাগুলো যদি একত্রিত করা হয়, একজন বৈজ্ঞানিকের মাথায় যদি তার মগজগুলো ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় বৈজ্ঞানিক অনেক বড় বিজ্ঞানী তুমি হয়ে গেছো, তামাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানের মগজগুলো তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তুমি মাত্র আল্লাহ যেভাবে একটা চাউল বানায় ওই রকম একটা চাউল বানায় দুনিয়ার মানুষের সামনে দেখাও, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। একটা চাউল বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না। হাযা খালকুল্লাহ আরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। অসংখ্য মুশরিক দাউল খেলা বান্দা আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যে পদ্ধতিতে আমি আল্লাহ যে মুশরিক ডাউলটা বানাইলাম, দুনিয়ার কোন মানুষ বিজ্ঞান আর বৈজ্ঞানিক মিলিয়া ওই পদ্ধতিতে মুশরিক ডাউল বানাতে পারবে না। দুনিয়ার মানুষ আঙ্গুর ফল বানায়, দামি দামি প্রাইভেট কারের সামনে ড্রাইভারের সামনে আঙ্গুর ফলের ঝোপাটা লড়ে, কিন্তু ড্রাইভারের খিদা লেগেছে। কোনদিন ড্রাইভার ওই আঙ্গুরের জোপা থেকে একটা আঙ্গুর ছিঁড়ে খাইতে পারে না, দেখায় যা, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর বানানো আঙ্গুর যদি দুনিয়ার জমিনের কোন ড্রাইভারের সামনে থাকতো আর ক্ষুধা লাগতো, একটা করে ছিঁড়তো আর খাইতো, গাড়ি চালাইতো, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ, আমি আল্লাহ এত কিছু বানাইলাম, তারপর আমি আল্লাহকে ভুলিয়া তুমি তোমার স্বাধীনতার জন্য তুমি ব্যস্ত হয়ে গেছো। কিন্তু দুনিয়ার মানুষ কখনো স্বাধীন হতে পারবে না। আমি স্বাধীনতা দিয়ে দুনিয়ার মানুষকে সৃষ্টি করি নাই। এক জায়গায় স্বাধীন হবে আর এক জায়গায় বন্দী হয়ে যাবে। কি হয়ে যাবে? এক জায়গায় স্বাধীন হবে আর এক জায়গায় বন্দী হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমরা স্বাধীন, কথা বলেন, আমরা স্বাধীন না। স্বাধীনতা কোথায় আছে বলেন? রব্বুল আলামিন দেখে বান্দারা স্বাধীনতা স্বাধীনতা স্লোগান দিতে দিতে এরা নিজেরাই নিজেদের কারাগারের ভিতরে পড়তেছে, নিজেরাই নিজেদের কারাগারের আসামি, নিজেরাই নিজেদের বন্দি তলায় পড়তেছে, বন্দিশালায় পড়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তুমি যদি স্বাধীনতা চাও, তুমি যদি স্বাধীনতা লাভ করতে চাও, তাহলে আমি আল্লাহর দিকে তুমি ঝুঁকে পড়ো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কার দাস? কথা বলেন। সুবুদু, আব্দ শব্দের অর্থ হলো দাস। কি বলেন তো? আব্দ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তার নবীদের উপরে, আব্দ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তার মনোনীত কিছু বান্দাদেরকে, কথা ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আব শব্দ ব্যবহার করেছেন। আব্দ সকলেই হতে পারে না। আব্দ হওয়ার জন্য তার বিশেষ কিছু গুণ লাগে। খিজির আলাইহিস সালাম আব্দ ছিলেন। কি ছিলেন? লোকমান আব্দ ছিলেন, নবীরা আব্দ ছিলেন, আমার রাসূলও আব্দ ছিলেন। কারণ আব্দ হওয়ার জন্য তার বিশেষ কিছু গুণ লাগে। এক নাম্বার গুণ হলো দাস। কি বলেন?
দাস এবং কর্মচারী এবং চাকরের মধ্যে পার্থক্য কি? কর্মচারী নির্দিষ্ট একটা সময়ের জন্য শ্রম দেয়, নির্দিষ্ট একটা সময়ের জন্য মালিকের কাছে বিক্রি হয়ে যায়। বোঝেন নাই কথাটা? রাগ করবেন নাকি? নির্দিষ্ট সময়ের জন্য মালিকের কাছে বিক্রি হয়ে যায়। যেমন একজন মানুষ যদি অফিসের মধ্যে কাজ করে, 8টায় ঢুকতে হয়, 5টায় বাইর হতে হয়, এই 8টা থেকে 5টার ভিতরে এই মানুষটার ব্যক্তি স্বাধীনতা নাই, আছে নাকি? পেশাব করতে গেলেও বলে যেতে হয়, আধা ঘন্টা 10 মিনিটের জন্য একটা সিঙ্গারা খাইতে বাইর হলো গেট পাস নিতে হয়, আছে না নাই? ওই 10টা মিনিটও মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে বাইর হতে হয়। এই জন্য তাকে বলা হয় কর্মচারী। আর আব্দ হলো কারা? দাস হলো কারা? যার সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে সকাল পর্যন্ত পুরা 24 ঘন্টা সময়টা যে মানুষটা কোনো মানুষের কাছে বিক্রি হয়ে যায় তাকেই বলে দাস। যে মানুষটা আল্লাহর কাছে আল্লাহর জন্য মনোনীত হয়ে যায়, আমার আল্লাহ তাকে আব্দুহু ব্যবহার করেছে। চাকর আর দাস পার্থক্য কি? চাকর একটা নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, আর দাস পুরো 24 ঘন্টার জন্যই কি নিজেকে সঁপে দিয়েছে, পুরো 24 ঘন্টার জন্য। আগের জামানার ইতিহাসগুলো দেখবেন, দাসী কিন্তু দাস কিন্তু না, পুরো সময়টার জন্য তাকে কি মালিকের নিয়ন্ত্রণে থাকতে হতো। বান্দা চাকর নয়, বান্দা আব্দ, বান্দা হলো দাস। বান্দা কি? বান্দা হলো দাস, বান্দা চাকর নয়। কোন মানুষ যদি দাস হতে পারে আল্লাহর, কোন মানুষ যদি বান্দা আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারে, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। জোরে ইল্লা আসহাবাল ইয়ামিন। কোন মানুষ যদি আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারে, নিজেকে দিয়ে দিতে পারে, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান হাতে আমি আল্লাহ তার জন্য জান্নাতের সার্টিফিকেট ধরে দেব, সোজা করে। এরপরে রব্বুল আলামিন সূরা মুদ্দাথিরের 38-39 নম্বর আয়াতে এই কথা বললেন। এরপরে আল্লাহ 40 নম্বর আয়াতে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান হাতে যারা আমলনামা পাবে, ডান হাতে যারা জান্নাতের সার্টিফিকেট পাবে, ওই মানুষগুলোকে আমি আমার আল্লাহ তাআলা জান্নাতে দিবে। কিসে দিবে? ওই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা জান্নাতে দিবে। কিন্তু এই মানুষগুলো যখন জান্নাতে যাবে, জান্নাতটা হবে গ্লাস সিস্টেম। জান্নাত থেকে মানুষগুলো দেখতে পাবে জাহান্নামীদের আযাব। কি দেখতে পাবে? জাহান্নামীদের আযাব দেখতে পাবে। দেখে তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা জান্নাত থেকে জিজ্ঞাসা করবে এই মানুষগুলো কেমন করে জাহান্নামের কাছে আসলো, এই মানুষগুলো কেমন করে জাহান্নামী হয়ে গেল, এই মানুষগুলো কেমন করে জাহান্নামের দিকে রওনা হলো। তারা এই কথা যখন বলবে, অপরাধীদের সম্পর্কে বলবে আনিল মুজরিমিন, তাদের কি খবর, তারা কেমন করে জাহান্নামে গেল, কোন কারণে, তাদের কাজ কি ছিল, কি অপরাধ ছিল তাদের, যে অপরাধের কারণে তারা জাহান্নামে গেল। এই প্রশ্ন কারা করবে বলেন তো? কারা করবে? জান্নাতীরা, তারা এই প্রশ্ন করবে। এই প্রশ্ন যখন করবে, এবার জাহান্নামীরা বলবে মা সালাকাকুম ফি সাফার, মা সালাকাকুম ফি সাফার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে দাখিল করেছে বলো। তাদের প্রশ্নে এইটাই আসবে যে কোন কারণে তোমরা জাহান্নামে দাবিত হলে,
তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কিসের অন্তর্ভুক্ত ছিলাম না? নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কয়টা জিনিস? নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর যারা অহেতুক কথাবার্তা বলতো আমরা তাদের সঙ্গে চলতাম, মিথ্যা কথা বলতো তাদেরকে বন্ধু বানাতাম। বড় বড় মাইক নিয়ে সামনে বিশাল বড় বড় স্টেজ তৈরি করে গীবতের ফুলঝুরি ঝাড়তো, আমরা সেই দল করতাম। গীবত ছাড়া কোনো জনসভা নাই, আছে না? গীবত ছাড়া কোনো জনসভা নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অহেতুক কথা বলতো, অহেতুক সময় নষ্ট করত, আমরা ওই লোকগুলোর সাথেই চলতাম। এরকম সমাজে আছে? নাই মনে হয়। আছে? আপনি চিন্তা করেন গভীরভাবে, কোন লোকগুলোর সঙ্গে আপনি চলেন যারা এখন মোবাইলটাকে জুয়ার আসর বানিয়েছে। কথা ঠিক কিনা? আমি বলেছিলাম দুনিয়ার মানুষ কখনো স্বাধীন হতে পারে না, তারা যতই স্বাধীনতা বলুক না কেন, স্বাধীনতা নাই। যে ব্যক্তি মদ পান করে, মদ খাইতে দেরি হলে ব্যক্তিকে তাকে নিজেকে তাড়া করে মদ খাওয়ার জন্য। কথা ঠিক কিনা? এই মদের নেশায় তাকে তা বারবার তাড়া করে, কোথায় মদ পাওয়া যাবে, কোথায় মদ পাওয়া যাবে। মদের জন্য ব্যক্তি বেকুল হয়ে যায়, পাগল হয়ে যায়। কথা ঠিক না? তাহলে মদের কাছে ওই ব্যক্তিটা বন্দী হয়ে গেছে, মদের কাছে ব্যক্তিটা বন্দী, মদ ছাড়া চলতে পারে না। তার মানে মদ ছাড়া সে স্বাধীন নয়। এরপরে ওই মানুষটা যদি একজন মানুষ গাঁজা সেবন করে, গাঁজা সেবন করতে করতে যখন অনেক বড় পর্যায়ে চলে যায়, ওই মানুষটা তখন গাঁজা ছাড়া থাকতে পারে না। আছে না নাই? তাহলে গাঁজার কাছে মানুষটা বন্দী হয়ে গেছে। মানুষটা কি স্বাধীনতা থাকলো? মানুষটার স্বাধীনতা নাই। মোট কথা, নেশার জগতে যারা ঢুকেছে, নেশা তাকে বারবার তাড়া করে, কিন্তু নেশার কাছে মানুষটা বন্দী হয়ে গেছে। নেশা ছাড়া সে কিছুতেই বাঁচতে পারে না। কথা ঠিক না? নেশার কাছে বন্দী হয়ে গেছে, এই মানুষটা নেশার কাছে স্বাধীন নয়। এইভাবে আপনি যদি সময়ের দিকে তাকান, অহেতুক সময় যারা নষ্ট করে মোবাইলের মধ্যে বিভিন্ন জুয়া খেলে, দেখবেন জুয়া খেলা ছাড়া ব্যক্তির সময় কাটে না। আছে না নাই? জুয়া খেলা ছাড়া ব্যক্তির সময় কাটে না। ওই ব্যক্তি সময়ের কাছে বন্দী হয়ে গেছে। এই গেল সময়ের কথা, মদের কথা, জুয়ার কথা। বেশি দূরে যেতে হবে না, আপনার হাতের যে মোবাইলটা আছে, মানুষ এত অসহায় হয়ে গেছে দেখেন, মোবাইলের মধ্যে মাত্র 1 ঘন্টা যদি নেট কানেকশন না থাকে, মনে হয় তামাম দুনিয়া অচল হয়ে যায়। নেটের কাছে মানুষ বন্দী, ইন্টারনেটের কাছে কি মানুষ কি বন্দী হয়ে গেছে। আপনি স্বাধীনতা আছে? এখন এমন একটা কাজ করতেছেন, এই মুহূর্তে নেট না, মাথা খারাপ হবে কিনা? মাথা খারাপ হবে না? সাধারণ নাটক দেখে বা বিভিন্ন কিছু যখন তারা দেখে, নেট যদি না থাকে রাগ হবে না? অনেকে মোবাইল আসার দেয়, কারেন্ট যাওয়ার সময় পাইল না। আছে না নাই? মানুষটা ইন্টারনেটের কাছে বন্দী হয়ে গেছে, স্বাধীন নয়।
1 ঘন্টা ইন্টারনেট না থাকলে ওই মানুষটা অচল। ইন্টারনেট তাকে কবজা করে নিছে। এক সময় কারেন্ট ছিল না, কোনো সমস্যা ছিল না, হাত পাকার কদর ছিল। মানুষ গ্রামে গঞ্জে তেল কূপে ব্যবহার করত, হাত পাকা ব্যবহার করত। এখন কারেন্ট যদি আধা ঘন্টা না থাকে মনে হয় দেশটা অচল হয়ে যায়। কারেন্টের কাছে মানুষ বন্দী। কারেন্টের কাছে মানুষ কি স্বাধীনতা আছে? কথা বলে, আপনি কোথাও না কোথাও কারো না কারো কাছে বন্দী। বুঝতে হবে। এই জন্য রব্বুল আলামিন ওই সূরা হজের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যাদের পিছনে দৌড়াও তারাও দুর্বল, যারা দৌড়ায় তারাও হলো দুর্বল। দুউফাত তালিবু ওয়াল মাতলুব। যারা দৌড়ায় তারা কি দুর্বল, যে জিনিসের পিছনে দৌড়ায় তারাও কি দুর্বল, তারাও দুর্বল। একটা বিষয় মনে করেন, একটা গার্মেন্টস আছে, একটা মিল ইন্ডাস্ট্রিজ আছে, বিশাল বড় ব্যবসা আছে। সে ওই ব্যবসার পিছনে মানুষটা দৌড়ায়, কিন্তু যে দৌড়াচ্ছে সে কি কথা বলে দুর্বল। এখন যে ব্যবসার পিছনে দৌড়াচ্ছে ওই ব্যবসাটাও কোনো এক সময় দুর্বল। ব্যবসায় লস খায় না, লস খায়, সেটাও দুর্বল। রব্বুল আলামিন এই জন্য বলেন, তোমরা দুর্বলের পিছনে দৌড়াও, যে জিনিসের পিছনে দৌড়াও সেটাও দুর্বল, যারা দৌড়ায় তারাও দুর্বল, কিন্তু তোমরা সবলের পিছনে দৌড়াও না। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সবলের পিছনে দৌড়াবো কেমনে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তোমার উপকরণগুলো সৃষ্টি করেছে, তোমার যা দরকার তা সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করো। ওই আল্লাহর ইবাদত যদি তুমি করতে পারো, তুমি কখনোই দুর্বল হবে না, তুমি হবা সবল। তুমি কি? তুমি হবা সবল। আল্লাহ পথ দেখায় দিচ্ছে আপনাকে। আপনার কারাগার থেকে আল্লাহ আপনাকে উঠাইতে চাচ্ছে। বর্তমান মানুষ এতটাই বন্দী, এই একটা মোবাইল। চিন্তা করে এইটার যে মূল্য, একটা মানুষের জীবনের এই মূল্য এখন আর না। কথাটা অন্যভাবে নেবেন না, বোঝার জন্য বলছি। এই মোবাইলটার যে মূল্য এখন একটা জীবনের মূল্য এরকমটা নাই। কেন জানেন? ওই যে বলছি, আমার নিজের কারাগারে আমি নিজেই বন্দী। এই যে কয়েকদিন আগে ভোলা জেলার একটা ঘটনা খেয়াল করে দেখেন, পেপার পত্রিকা মোবাইলে হয়তো পাইছেন, সন্তান হয়ে বাবাকে খুন করেছে। খুনের পিছনের কারণ হলো বাবার কাছে মোবাইল কিনে চায়, মোবাইল চালাইতে দেয় না বাবা। এই মোবাইল চালাতে না দেওয়ার কারণে বাবার জীবন দিতে হলো সন্তানের কাছে। কার কাছে? এরকম হাজার হাজার ঘটনা হচ্ছে দুনিয়ার জমিনে। একটা মোবাইল কিনে চাইছে, মোবাইল কিনে দেয় নাই, মাকে ছুরিকাঘাত করছে। কিছুদিন আগের আর একটা ঘটনা, মোবাইল কিনে চাইছে ৩,০০০ টাকা দিয়ে একটা সাইকেল কিনবে, সাইকেলের টাকা খালার কাছে চাইছে, দিতে চায় নাই, দুইজন খালাকেই ছুরিকাঘাত করেছে। এই যে দুনিয়ার জমিনে মানুষ আস্তে আস্তে বন্দির দিকে যাচ্ছে। হয়তো বাবা সন্তানের কাছে বন্দি আছে না নাই, জীবন শেষ হয়ে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি এই মোবাইলের পিছনে না দৌড়ায়া আমি আল্লাহর দিকে তোমরা দৌড়াও, মোবাইলের পিছনে সময় নষ্ট না করে তোমরা যদি আমি আল্লাহর দিকে তোমরা সময়টা ব্যয় করো, আমি আল্লাহ
তোমাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দিব, আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছি। ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। কিসের কসম? আল্লাহ বলেন সময়ের কসম। এই সূরাটা পারেন না? জোরে বলেন। আল্লাহ বলেন সময়ের কসম, অথবা আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে আছে? দুনিয়ার মানুষগুলো ক্ষতির ভিতরে আছে, কিন্তু কোন মানুষগুলো ক্ষতির ভিতরে নাই? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবর করে। এই দুই শ্রেণী, আর ঈমানদার আর আমলদার, এই চার শ্রেণীর মানুষ তারা কখনো ক্ষতিগ্রস্ত না। তারা কি না? তারা কখনো ক্ষতিগ্রস্ত না। এই জন্য দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ কোনোদিন স্বাধীন হতে পারবে না। আমি আল্লাহ এক একটা মানুষকে, 3.5 হাত বডির একটা মানুষকে, তরতাজা একটা জীবনকে, এত বড় শক্তিশালী একটা মানুষকে আমি আল্লাহ মাত্র একটা দাঁতের কাছে মানুষটাকে বন্দী বানায় দিয়েছি। কি করে দিছে? একটা দাঁতের কাছে 3.5 হাত বডি বন্দী। বিশ্বাস হয়? ঘুমাইতেছে? বোঝেন নাই মনে হয়? একটা দাঁতের কাছে 3.5 হাত বডির মানুষটা বন্দী। প্রধানমন্ত্রী বন্দী হয়ে যায়, রাষ্ট্রপতি বন্দী হয়ে যায়, এরিয়েল শারন, টনি ব্লেয়ার বন্দী হয়ে যায়। ইসরায়েলের বর্তমান এই নেতানিয়াহু এত বড় ক্ষমতাধর, এত বড় ক্ষমতা দেখাচ্ছে, সেও বন্দী হয়ে যায়। আল্লাহ বলে একটা দাঁতের মধ্যে যদি ছোট্ট একটু ব্যথা আমি দাঁতের গোড়ায় দিয়ে দেই, পুরা মানুষটা দাঁতের ব্যথায় কাইট হয়ে যায়। আছে না নাই? দাঁতের কাছে মানুষ বন্দী, কানের কাছে পুরো বডিটা বন্দী। একজন মানুষ ভালো শুনেছিল, এই মানুষটা হঠাৎ যদি শুনতে না পারে, মানুষটা বেকুল হয়ে যায়। কান ভো ভো করে কেন, কানে শুনতেছি না কেন, ডাক্তারের কাছে যাবে, পেরেশানি হয়ে যায়, হুজুরের কাছে যায়, ঝাড়ফুঁক নিতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তাহলে একটা কানের কাছে মানুষটা বন্দী, কান ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি সেই কানটা আমি আল্লাহ তো দিছি। কানের কাজ বন্ধ হয়েছে তাই তুমি দৌড়াও, আর যে আল্লাহ কানটা দিল তার দিকে তুমি একটা বার ধাবিত হলে না, একটা বার তুমি সেজদা দিলা না, একবার জবান থেকে কানের দিকে তাকায় বললা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কানের কাছে মানুষটা বন্দী কিনা বলেন? চোখের কাছে মানুষ বন্দী। চোখে দেখতেছিল, হঠাৎ চোখে ঝাপসা দেখে, ডাক্তার শুরু হয়ে গেল, পেরেশানি শুরু হয়ে গেল। ঝাপসা দেখি কেন? ঝাপসা দেখি কেন? আল্লাহ বলে দুনিয়ার মানুষ সব ঠিক আছে, হাতের জায়গায় হাত আছে, পায়ের জায়গায় পা আছে, মুখের জায়গায় মুখ আছে, সব ঠিক আছে। চোখের মধ্যে শুধু একটু আবরণ ফালাই দিয়েছি। তুমি পুরা মানুষটা কত দুর্বল, একটু তাকায়া দেখো। তোমার হাঁটতে সমস্যা, খাইতে সমস্যা, পড়তে সমস্যা, দেখতে সমস্যা, কিছুই ভালো লাগে না, সারাদিন পেরেশানি, চোখে ঝাপসা দেখে। চোখ আছে, কি দেখে? একটু ঝাপসা দেখে, তাই সমস্যা। রব্বুল আলামিন এইভাবে মানুষকে এইভাবে বুঝাচ্ছে। এই পেটের জন্য দুনিয়ার মানুষ কত কামায়, কত রোজগার, কত দালান, কত কোঠা, কত বিল্ডিং, কত মারামারি, কত রাহাজানি, কত খুনাখুনি, মাত্র পেটটুকের জন্য। কিসের জন্য? কথা বলে, পেটের জন্য। পেট যদি থাকে
তারপরেও যদি ক্ষুধা না থাকে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ক্ষুধার জন্য তামাম দুনিয়া মানুষ চুরিচামারি পর্যন্ত করে। মাত্র ক্ষুধার কাছে মানুষ বন্দী। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তুমি পুরা মানুষটা আছো, ক্ষুধা যদি তোমার না থাকে তোমার শরীর থাকবে না, হাড় হাড্ডি কল কবজা বল বেয়ারিং যা আছে সব তোমার দেখা যাবে। শুধু ক্ষুধা যদি না থাকে, কি না থাকে, ক্ষুধা লাগাটা কত বড় নেয়ামত একবার ভাবেন তো। সব নেয়ামত এক সাইডে রাখেন, ক্ষুধা যে লাগে এই লাগাটা কত বড় নেয়ামত। অনেকেই ফার্মেসিতে যান, যা বলেন ভাই খিদেই লাগে, খাইতেই পারি না, আছে না নাই? নাই? খিদেটা কত বড় নেয়ামত। যদি খিদে লাগে আপনি সুস্থ, যদি আপনার ক্ষুধা না লাগে আপনি অসুস্থ। কথা বোঝেন নাই? ক্ষুধা না লাগলে, ক্ষুধা লাগলে সুস্থ। ক্ষুধা লাগলে মানুষ ডাক্তারের কাছে যায় না, ক্ষুধা না লাগলে মানুষ ডাক্তারের কাছে যায়। এই ক্ষুধাটা, এই লাগাটা কত নিয়ামত আপনি একটাবার ভাবেন। এই দুনিয়ার সবকিছু ভোগ বিলাসিতার ভিতরে মানুষ বন্দী হয়ে গেছে। এইভাবে আপনি একটার পর একটা যদি তাকান, মানুষ স্বাধীন নাই। বিবাহ করার আগে এক পর্যায়ে চলছে, বিবাহ যখন করেছেন আপনার ঘরে 7 থানার ওসি উপস্থিত, 1 থানার ওসি না। কথা বোঝেন নাই মনে হয়? 7 থানার ওসি উপস্থিত। আপনি ডাইনে গেলেও সেটা জবাবদিহিতা আছে, বামে গেলেও জবাবদিহিতা আছে, সামনে তাকাইলেও জবাবদিহিতা আছে, আছে না? অফিস থেকে বাসায় দেরিতে একটু ফিরলেই সেটারও জবাবদিহিতা আছে, অফিস যাইতে একটু লেট হলে সেটারও সমস্যা আছে, আছে না? স্বাধীনতা আছে। আল্লাহ বলে, আমি স্বাধীনতা দিই। স্বাধীনতা যদি পেতে চাও, আল্লাহ বলে একমাত্র স্বাধীনতা পাইতে হলে আমার পথে আসতে হবে। দুনিয়ার কোন জিনিসে স্বাধীনতা নেই, দুনিয়ার কোন জিনিসে স্বাধীনতা নেই। একদল মানুষ 17 বছর মনে যা চাইছে তাই করেছে, আর একদল মানুষ শুধু জেলখানায় গেছে আর আসছে, গেছে আর আসছে। ছিল না? বোঝার জন্য কথাটা বলছি। এখন এই 17 বছর পর ওই মানুষগুলো এখন জেলখানা যাচ্ছে আর আসতেছে, আর যে মানুষগুলো এতদিন জেলখানা গেছে আসছে এরা এখন স্বাধীনতা লাভ করতেছে। এখন এরা মনে করতেছে যে আমরা কি স্বাধীনতা পাইছি। এখন মানুষকে মশার মাছি মনে হইতেছে। কথা বোঝেন? তো আল্লাহ তাআলা ডাক এভাবেই বুঝাতে চাচ্ছেন, মানুষ কিছুদিনের জন্য আমি রশি ছেড়ে দেই, যখন সময় হবে আমি তো রশি টান দিব। কে রশি টান দিব? এইভাবেই কিছুদিন ছাড়া, কিছুদিন ধরা, কিছুদিন ছাড়া, কিছুদিন ধরা, লাস্ট পর্যায়ে যায় আল্লাহ এমন ধরা ধরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা বাস্তব যেদিন হয়ে যাবে, আপনি আর জীবিত থাকবেন না। আপনার মৃত্যুর কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবেই দুনিয়া। আপনি যদি বলেন যে আজকের দিনটা আমি খুব সুখে কাটাবো, আপনি একজন মানুষ দাঁড়ায় বলেন যে আমি আজকের দিনটা সূর্য ওঠা থেকে নিয়ে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আমি পুরো দিনটা একটা সুখে কাটাবো। আপনি এরকম ভাবে প্রস্তুতি নিয়ে সুন্দর আজকের দিনটা কাটানোর জন্য গেলেন, সম্ভব হবে? সম্ভব হবে? বেশি কিছু লাগবে না। ওই পল্লী বিদ্যুৎ অফিস থেকে শুধু সুইচটা অফ করে দেবে,
যে আজকে 8টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। সুখ থাকবে নাকি? সুখ খালি গা শরীর দিয়ে বায়া পড়বে, পড়বে না? শেষ আপনার চাওয়া সুখ। তাহলে আপনি স্বাধীনতা কোথায় আছে? স্বাধীনতা সবকিছু ব্যবস্থা করলেন, জেনারেটরের ব্যবস্থা করলেন, আইপিএস, সৌরবিদ্যুৎ সব ব্যবস্থা করে বললেন যে আজকে আমি একেবারেই কি করব? সুখে কাটাবো। এখন আপনি তো মোবাইল টেপা অভ্যাস আছে, মোবাইল টোবাইল সবকিছু কাছে নিয়ে মোবাইলে ভালো করে চার্জ টার্জ দিয়ে একবারে বসে গেছে। হঠাৎ করে খবর আসলো যে সারাদিন নেট থাকবে না। সব আয়োজন আছে, নেট নাই। আপনি একটু হলেও বেজার হবেন, খারাপ লাগবে। লাগবে কি লাগবে না? আজকে নেট নাই, আজকে তাহলে একটা নেটের কাছে মানুষ অসহায়, বিদ্যুতের কাছে মানুষ অসহায়। কথা ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, এই কথাগুলো বোঝানোর উদ্দেশ্য হলো এইটাই যে এই দুনিয়া আসলে মন চাই জিন্দিগি না। আপনাকে যে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই কথাটা মাথায় রাখতেই হবে। কি রাখতে হবে বলেন? এই কথাটা মাথায় রাখতেই হবে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের সব শেষ আয়াতটা স্মরণ করায় দিয়ে জানায় দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ এই কথাটাই স্মরণ করায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ কোরআন নাজিলের সমাপ্তি করলাম আমি আল্লাহ, কিন্তু শেষ যে আয়াতটা এটা তোমাদের জন্য চিরস্মরণীয় হয়ে রাখার জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা সেই দিনকে ভয় করো। আখিরাতের ভয় যদি কারো থাকে তাহলে দুনিয়ার কোনো ভয় তার জন্য ভয় না। একটা কথা মনে রাখবেন, আখিরাতের ভয় যদি কারো কাছে থাকে, দুনিয়ার কোনো ভয় তার জন্য তার কাছে ভয় না। আর আখিরাতের ভয় যদি কারো না থাকে, দুনিয়ার সব ভয় তাকে চেপে বসবে। এটা আমার কথা না, রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু, বলেন সকলে বলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর দিকে মুখ ফেরাইতে পারো, আমি আল্লাহর যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহর দিকে তোমরা যদি ফিরে আসতে পারো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের নিকট যদি তোমরা আসতে পারো, ওই ঘরের মালিকের দিকে তোমরা যদি মুখটা ফিরাইতে পারো, আমি আল্লাহ ডাক দিয়ে তোমাদেরকে ঘোষণা করলাম, আমি ওয়াদা করে দিচ্ছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদের জন্য ক্ষুধা থাকবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব, রিজিক বরাদ্দ করে দেব, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষুধা রাখবো না, ক্ষুধা নিবারণের জন্য যা যা দরকার আমি আল্লাহ সব তোমাদেরকে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, দুনিয়ার কোনো ভয় তোমাদের জন্য থাকবে না, আখিরাতেও তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আমি আল্লাহ তোমাদের আখিরাতের জন্য পুরা রাস্তা জান্নাতময় সফল কাম বানায়া দিব। শর্ত আল্লাহর একটা, আমার দিকে ধাবিত হও, আমার দিকে ফেরো, তাহলে তোমাদের ক্ষুধা
থাকবে না। অর্থাৎ রিজিক যা দরকার আল্লাহ সাপ্লাই দিতে থাকবে। কিভাবে দিবে এটা আপনার কল্পনায় আসবে না, কল্পনায় আসবে না। দরকার কপালটা জমিনে ঠেক দেওয়া। আপনি কপালটা জমিনে ঠেক দেন, আল্লাহ আপনার জন্য রিজিক সাপ্লাই দিবে। আপনি কপালটা জমিনে ঠেক দেন, আল্লাহ তাআলা আপনার ভয় ভীতি সব কি করবে, দূর করে দেবে। আপনি কপালটা যদি ঠেক দিতে পারেন, আপনি যদি নামাজ সঠিকভাবে পড়তে পারেন, আর ইবাদত বলতে যা বোঝায়, এক কথায় আল্লাহর দিকে যদি আপনি রুজু হতে পারেন, সেটা পারিবারিক দিক থেকে হোক, সমাজের দিক থেকে হোক, রাষ্ট্রের দিক থেকে হোক, যে দিক থেকে হোক না কেন, আপনি যদি আল্লাহর দিকে রুজু হতে পারেন, আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমাদেরকে জমিনের খেলাফত দান করব। কি দান করব? খেলাফত দান করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من دونه। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খেলাফত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আর যদি ঈমান আনার পরও ঈমানদার দাবি করো, এরপর যদি আমলে সালেহ না করেও একখান টুপি মাথায় দিয়ে শুধু মিলাদ করিয়ে নিজেকে আমলে সালেহ দার মনে করো, আমি আল্লাহ ওই যে জালেম সরকার যা ছিল যখন যে সময় ছিল, তার থেকে দিন যত যাবে আরো জালেম সরকার তোমাদের উপরে চাপিয়ে বসবে। কার কথা বানায় বললাম? না, বানায় বলিনি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন ঈমানদারদের জন্য আমি আল্লাহর ওয়াদা। তারা যদি দুইটা কাজ করে, কয়টা? ঈমান আনবে, আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খেলাফত আমি আল্লাহ তাদেরকে দান করব। আর যদি তারা এই দুই কাজ না করে, তাহলে ফেরাউনের মতো আবার আরো বড় ফেরাউন হয়ে আসবে। তাহলে মাথায় রাখতে হবে এই দুই কাজ, ঈমান, আমল। এখন ঈমান কি আর আমল কি? আমল হলো জিলাপি খাওয়া, মিলাদ করা, এইটুকুই আমল। এমন সপ্তাহে একদিন টুপি মাথায় দিয়ে নামাজে আসা, এই আমল নাকি? তারপরে মনে করেন রাষ্ট্রীয় ব্যবস্থায় তাগুতের সমস্ত আইন চলবে, আল্লাহর আইন একবারে সুন্দর করে কাভারেজ ভরাইয়া তাকিয়ার মধ্যে রেখে দিবেন, আইন ওখানে পড়ে থাকবে, এই আমল না। একেবারে সংসদ থেকে শুরু করে আপনার পরিবার পর্যন্ত, পরিবার থেকে নিয়ে আপনি ব্যক্তি পর্যন্ত, যেখানে যা যতটুকু দরকার সব আমল, সব করার নাম কি? আল্লাহর উদ্দেশ্যে করার নাম কি? আমল। যদি এটা আপনার ভিতরে থাকে, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা আমি তাদেরকে জমিনে খেলাফত দান করব। আর যদি সেটা বিশ্বাস না হয়, তাহলে আপনি একটু আফগানিস্তানের দিকে তাকাবেন। শুধু থিওরিটা নেওয়ার জন্য, বুঝটা নেওয়ার জন্য তাদের কার্যক্রমের কথা আমি বলছি না। আমি বলছি যে আমেরিকার মতো এত বড় শক্তি, তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। আমল কম ছিল তাই? খালি মিলাদ পড়তো তাই না, সর্ব অবস্থায় আল্লাহর বিধানটাকে, আল্লাহ যেমন বড়, তার বিধানটাকে সব জায়গায় বড় করে তোলার জন্য আল্লাহ তাআলা এত বড় শক্তি তাদেরকে দিয়েছে। আমেরিকা পরাজয় হয়েছে, হয় না? হয় না? হয়েছে। এটা বাস্তব একটা বোঝালাম।
তা আজকে যদি আপনি সত্যিকার ইমানদার আর আমলদার হতে পারেন, জিলেবি খাওয়া শুধু মুসলমান না, শুধু মিলাদ করার নাম মুসলমান না। ভোটের সময় আপনি তাগুতকে ভোট দিবেন আর সারাদিন আসি দোয়া করবেন, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। আমার মতো 14 নম্বর সলিমুদ্দিন, আমার মতো হাজারো হুজুর যদি আপনার জন্য দোয়া করে, ভোটটা দিয়েছিলেন এক জায়গায় আর দোয়া চাইতেছেন, হবে? হবে? তেঁতুল গাছে খেজুর রস চাইলে হন? কথা বলে গাললেন তেঁতুল গাছ, কলসি নিয়ে তেঁতুল গাছের উপরে উঠছেন রস নেওয়ার জন্য, হবে? খুব গভীর খেয়াল করতে হবে এই জিনিসগুলো। আল্লাহ কোন কথা বলছেন যে তোমরা কিয়ামতের ময়দানটাকে ভয় করো? এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া দুনিয়া না, এটার একদিন শেষ আছে। তোমাদেরকে আমার সামনে আসতে হবে, সেদিন এই যে ছিলটা কোথায় মারছো এটারও একটা জবাবদিহিতা থাকতে হবে, এটারও জবাবদিহিতা আছে, এটারও জবাবদিহিতা আছে। আমার ভাইরা, তাহলে আমরা এই আয়াতের আলোকে সূরা বাকারা 281 নম্বর আয়াতের আলোকে আমরা নিজেদেরকে আখিরাতমুখী করতে পারি কিনা? কথা বলেন, আখিরাতমুখী করতে পারি? কারণ মরতে তো একদিন হবেই। আমরা এখন থেকে সে আখিরাতমুখী হওয়ার জন্য প্রস্তুতি নেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সমস্ত কাজ এবং কর্মগুলোকে, সমস্ত সময়গুলোকে, সেটা যেন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।